আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ক্লাচ পুলিটা দেখছেন, এই ক্লাচ পুলিটার সমস্যা হচ্ছে আপনার ক্লাচ ধরছে না। ক্লাচ পুলিটার সমস্যা, ক্লাচ ধরছে না। এই গাড়িটায় আপনার কাদায় হাল বেয়েছিল, যার কারণে কয়েকদিন ধরে কিন্তু গাড়িটা বসে আছে, প্রায় 15-20 দিন ধরে। তো হঠাৎ করে বলছে ক্লাচ ধরছে না। তো ভিতরে সম্ভবত পানি ঢুকে প্লেটগুলো জাম হয়ে গেছে। তো আমরা এই ক্লাচ পুলির কাজ করব আজকে। তো এই জায়গাটায় যে কভারটা খসিয়ে নিয়েছি, তারপর এখানে পিনটা আছে, পিনটা খুব কিন্তু নাটটাকে আটকার জন্য দেয় এই জায়গাটায়, যে কোনো সময় যদি নাটটা ঢিল হয়ে যায় যেন পিনের কারণে যেন বেরিয়ে না আসে। তো এই নাটটার জায়গায় আমরা পিনটা আছে, পিনটা কিন্তু প্লাস দিয়ে বের করে নেব। তো এই জায়গাটায় পিন বের করা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে 18-19 রিং লাগবে। 18-19 রিং দিয়ে এই নাটটা আমরা ঢিল দিয়ে দেবো, তাহলে পুলিটা বেরিয়ে যাবে, সমস্যাটা ওরকম আসবে না এই জায়গাটায়। তো এই যে নাটটা ধরতে লেগে মানে নাটের মাথাটা মের খেয়ে আসে, যার কারণে রিংয়ে স্লিপ করে দিচ্ছে। তো দেখি আর একটা রিং দিয়ে নাটটাকে ঢিল দিয়ে দিই, তাহলে কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। তো এইটা আর একটা রিং নিয়েছি, এই রিংটা দিয়ে এখন ঢিল দিয়ে দেবো আমরা। তো এই যে রিংয়ে ঢিল দিয়ে দিয়েছি, নাটটা কিন্তু খসে গেছে কমপ্লিট, নাটটা বেরিয়ে গেল। আর এখানে একটা পাইস ওয়াশার আছে আপনার, এই ওয়াশারটা কিন্তু বের করতে হবে। তো এবার ক্লাসটা টান দিলে কিন্তু পুলিটা বেরিয়ে যাবে। তো এই পুলিটা বেরিয়ে গেছে, স্যাপ দেখছি ঠিক আছে, স্যাপের কোনো প্রবলেম নেই। তো এইবার যেটা করব আমরা, আগে এই যে ক্লাচ প্লেটটা আছে, যে প্লেটটা, এই যে নাটগুলো, এই নাটগুলো কিন্তু খসে নিতে হবে। আর এটা কিন্তু আপনার ডং ফিঙের পুলি, এটা আপনার সাইফিংয়ের পুলি না, এটা আপনার ডং ফিঙের ক্লাচ পুলি। সাইফিংয়ের ক্লাচ পুলির নাটের ঘাটগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাইরে হয়, মানে বেলের সামনে হয়। আর ডং ফিঙের ক্লাচ পুলির নাট কিন্তু আপনার ভিতরে, বেল থেকে ভিতরে থাকে। আর সাইফিংয়েরগুলোতে যখন নাট লাগাই, তখন নাটগুলো দেখা যায় যে অনেকটা বড় হয়ে যায়, তখন বেলটা কিন্তু নষ্ট করে দেয়। আর এই ডং ফিঙের পুলিটি কিন্তু এই সিস্টেমটা নাই। ডং ফিঙের পুলি আপনার নাটগুলো ভিতরে, এখানে ছোট বড় হলেও সমস্যা নাই, থাকে না। তো এখানে নাটটি একটা একটা করে খুলে নেবো, দিয়ে ভিতরকার পরিস্থিতিটা দেখবো যে কী সমস্যাটা আসলে অ্যাকচুয়ালি কী এসেছে এইখানটায়। তো এই যে নাটগুলো আমি কম বেশি খসিয়ে নিয়েছি। তো এইবার প্লেটটা টান দিব, প্লেট বেরিয়ে গেছে। এই যে পানি ঢুকে একবারে মোচ্চা পড়ে গেছে আপনার, তিনটা প্লেট, তিনটা একবার একসাথে জোর লেগে গেছে, বুঝতে পারছেন কিনা। তো এই প্লেটগুলো আসলে অ্যাকচুয়ালি জোর লাগে যখন এই যে পানিটা যখন ঢুকে যায়, কিংবা গাড়িটা দীর্ঘদিন ধরে বসে থাকে যখন, তখন হয়। আর এই যে জায়গাটা দেখেন, এই বিয়ারিংটা কিন্তু প্রচণ্ড জাম্প, পানি ঢোকার কারণে কিন্তু জাম ধরে গেছে। তো দেখি বাড়ি টাড়ি দিয়ে যদি এই বিয়ারিংটা ফ্রি করতে পারি তো করব। আর এই জায়গাটায় যে ক্লাচ প্লেটগুলো খুলতে হবে কিন্তু খুব সাবধানে, কেননা যদি বিপরীত বাড়ি দেন তাহলে দেখা যায় প্লেট কিন্তু উল্টে চলে আসবে, নষ্ট হয়ে যাবে। তো এই জায়গাটায় ক্লাচ প্লেট আমার খসা কমপ্লিট হয়ে গেছে। এই বিয়ারিংটা অত্যন্ত জাম্প, এই বিয়ারিংটা সম্ভবত দেওয়া যাবে না। তারপরে চেষ্টা করে দেখব, চালার মতন হলে চালিয়ে দেবো, না হলে চেঞ্জ করে দিতে হবে। কেননা এই বিয়ারিংটা যদি আপনার জাম্প হয়ে যায়, এখন হয়তো ফ্রি করে দেবো, কিন্তু পরবর্তীতে দেখা যাবে জাম্প হয়ে গেলে স্যাপের জায়গাটা কিন্তু খেয়ে নেবে, তখন আবার স্যাপে মাল ধরাতে হবে কিংবা স্যাপটা চেঞ্জ করতে হবে। আর এই বিয়ারিং জাম থাকলে কিন্তু ক্লাস ধরবে না ঠিক মতন, আপনার ক্লাসটা করতে পারবেন না। কেননা এই জায়গাটায় কিন্তু খুব সূক্ষ্ম কাজ, এখানটায় খুব সূক্ষ্ম কাজ, এই জায়গাটার কাজ খুবই সূক্ষ্ম। এই জায়গাটায় একটু 19-20 হয়ে গেলে কিন্তু সমস্যাটা চলে আসবে, ক্লাস ধরবে না ঠিক মতন। তো এই যে বিয়ারিংটা আমরা বের করে নেব, মানে চেঞ্জ করে দেবো এটাকে। তো এখানে সার্ক্লিপ লক আছে, আমরা সার্ক্লিপ প্লাস দিয়ে সার্ক্লিপ লকটাকে বের করে নেব। তো এই জায়গাটায় সার্ক্লিপ আমার বের করা কমপ্লিট। তারপরে এই জায়গাটায় খুব দেখে শুনে ধীরে সিস্তে কিন্তু বাড়ি দিতে হবে, খুব এই জায়গাটা হাঁকা বাঁকা করা যাবে না, হাঁকা বাঁকা গেলে কিন্তু পুলিটা কিন্তু ফেটে যাবে। খুব ঠান্ডা মাথায় দেখে শুনে এই জায়গাটায় বাড়ি দিতে হবে। তো এই বিয়ারিংটা আমার বেরিয়ে গেছে, এই বিয়ারিংটা লাগে 62/6, এই বিয়ারিংটা চালানো যাবে না। তো এই বিয়ারিংটা চেঞ্জ করে দেবো আমরা। তারপর যেটা আমাদের করতে হবে, এই যে ক্লাচ প্লেট ভিতরে দেখেন প্রচণ্ড ময়লা পড়ে গেছে, মানে মরচে পড়ে গেছে, এগুলো থাকলে কিন্তু আপনার ক্লাচ ঠিক মতন হবে না। ফিঙ্গার টাইট দিতে হবে প্রচুর, ক্লাচ হবে না। আর ক্লাচ হলে কিন্তু লোড ঠিক মতন ধরবে না। তো আমাদেরকে যেটা করতে হবে, এই যে প্লেটগুলো যেগুলো আছে একবার সুন্দরভাবে সিরিজ দিয়ে ঘুষে কিন্তু খুব চকচকে করে দিতে হবে। কেননা এই জায়গাটা যদি একটু ময়লা লেগে থেকে যায় আপনার ক্লাচ পুলির, তাহলে কিন্তু ক্লাচ ঠিক মতন ধরবে না, আপনার আটকে আটকে যাবে ক্লাচ, এবং কি লোডটাও টানবে না ঠিক মতন। তো এই মরিচাগুলো অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে কিন্তু খসাতে হবে, খুব সুন্দরভাবে খসাতে হবে, না হলে কিন্তু ক্লাস করতে গেলে কিন্তু খুব খিদিবিদি লাগবে,
খুব ঝামেলায় পড়তে হয়। তখন দেখা যায় যে আপনার ফিঙ্গার একটু টাইট দিয়ে দিলাম, হয়ে গেল ক্লাস, কিন্তু যে লোডে যে আপনার লোড টানছে না, তখন প্রচণ্ড খিদি পেয়েছে। যখন সাফ করবেন তখন খুব ভালোভাবে দেখে শুনে সাফ করবেন। তো এই জায়গাটায় বিয়ারিংটা আমরা বেকার ফিটিং দেবো। এখানে লাগে 62/6 জেড বিয়ারিং। তো এটা ডিএনএক্স কোম্পানির বিয়ারিং আছে। এই বিয়ারিংটা আমরা এই জায়গাটায় ফিটিং দিয়ে দেবো। তো এই জায়গাটায় বিয়ারিং ফিটিং দিতে অ্যাকচুয়ালি আমার দোকানে আছে যোগান আমি নিয়ে আসিনি আজকে। তো এখানে বেনা দিয়ে বাড়ি দিলে জিনিসটা খুব সুন্দরভাবে চলে যাবে। আর বিয়ারিংয়ে যখন বাড়ি দিবেন, চারিদিকে ঘুরিয়ে এক সমানভাবে বাড়ি দিবেন, তাহলে সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে কিন্তু বিয়ারিংটা চলে যাবে। তো এই জায়গাটায় বিয়ারিং আমার ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে। আর এইখানটায় সার্কলিপ লক আছে, যেটা বিয়ারিংটা যেন না বাড়ায়, সার্কলিপ লক আছে, সেই সার্কলিপ লকটা আমরা এখানে ফিটিং করে দেবো। আর বিয়ারিংটা খুব সুন্দরভাবে ফ্রি আছে, সমস্যাটা এরকম আসেনি এই জায়গাটায়। তো এই যে এটা হচ্ছে সার্কলিপ লক, এই সার্কলিপ লকটা কিন্তু এখানে ঘাট আছে একটা, এর সাথে কিন্তু দিয়ে দিতে হবে, তাহলে বিয়ারিংটা আর বেরিয়ে আসবে না। তো এই জায়গাটায় সার্কলিপ লক ফিটিং করা কমপ্লিট হয়ে গেছে, বিয়ারিংটা খুব সুন্দর ফ্রি আছে। তো আমরা এবার ক্লাচ প্লুটে যা হোক বডিতে ফিটিং দেবো, তার আগে যে রিলিজ ক্যামটা আছে, রিলিজ ক্যামটা টেনে নিয়েছি। তো আমরা পুরোটা এভাবে ফিটিং দিয়ে তারপরে এখানে ক্লাচ প্লেট লাগবে প্রথমে একটা। তো এই যে ক্লাচ প্লেটে দেখুন, এদিক কলার আর এদিক বিনা কলার। তো কলারের দিক সবসময় ভিতর দিকে দিবেন, এদিক কাটটা। তারপর এইখানে আছে আপনার প্রেসার প্লেট, এই যে মিডিলের প্রেসার প্লেট, এই প্রেসার প্লেটের ঘাটের সাথে ঘাট অবশ্যই দিয়ে দিবেন। তো এই যে প্রেসার প্লেট ফিটিং করা কমপ্লিট। তারপরে এই জায়গাটায় আরেকটা ক্লাচ প্লেট আছে, এটার এই যে 22 সাইডে কলার আর ভিতর সাইড লেবেল, এই দুদিকে কলার দিবেন, তাহলে সমস্যাটা আসবে না। এই জায়গাটায় দেখা যায় কি উল্টা পাল্টা করে লাগিয়ে দিলে ক্লাস হয়, কিন্তু লোড টান দিয়ে খুব খিদিবিদি লাগে, খুব সমস্যা আছে। তো এই জায়গাটায় বাহিরকার প্লেটটা আমরা ফিটিং করে, এখানে 6টা 13 নম্বর নাট আছে, 6টা 13 নম্বর নাট আছে, নাট 6টা লাগিয়ে খুব সুন্দরভাবে দেখে শুনে টাইট দিয়ে দেবো, তাহলে এই জায়গাটায় সমস্যাটা আসবে না, খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। তো এই জায়গাটায় নাট টাইট দেওয়ার কমপ্লিট, পুলিটা বেকার টান দেবো, বেরিয়ে যাবে পুলি। আর এখানে যে রিলিজ বিয়ারিং রিলিজ ক্যামটা আছে, এবার আমরা এখানে ফিটিংটা করে দেবো। এই যে রিলিজ ক্যাম রিলিজ বিয়ারিং এই জায়গাটায় ফিটিং করে দিই। তারপরে যে পুলিটা আমরা খুব দেখে শুনে ধীরে সুস্থে ফিটিং করতে হবে। তো এই যে পুলিটা কম বেশি আমি ফিটিং দিয়ে দিলাম, চলে গেল, সমস্যা ওরকম আসেনি। আর এইখানে আপনার নাট লাগে 18 নম্বর, একটা পয়সা আসার একটা নাটটা লাগিয়ে খুব সুন্দরভাবে টাইট দিয়ে এখানে একটা পিন থাকে, পিনটা লাগিয়ে দেবো। আর এটা আপনার বাসে টিচারের ঢাকনা, এখানে মাত্তল নাট দিয়ে লাগিয়ে দেবো। তো ওই দিকটা কমপ্লিট হয়ে গেল। এখানে ফিঙ্গার টাইপের আমরা অ্যাডজাস্ট করব। এই ফিঙ্গারগুলো কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজাস্ট করতে গেলে একটু দেখে শুনে অ্যাডজাস্ট করতে হয়, ফিঙ্গার যেন হালকা হালকা যেন গজে সেভাবে অ্যাডজাস্ট করতে হবে। আর ক্লাসটা কোথায় যেয়ে ধরছে সেটা কিন্তু দেখতে হবে, ক্লাস ধরবে তীরের মাথায় যেয়ে সেখানে রাখলেই হবে। ফিঙ্গার একটু হালকা ঢিল লাগুক আর একটু ঢিল থাকুক, সমস্যাটা আসবে না। কিন্তু আপনার ক্লাসটা যেন খুব সুন্দরভাবে হয়, আর ফিঙ্গারগুলো যেন একটু করে যেন গজে, মানে ক্লিয়ার থাকে। আপনি মাপের বাহিরে যদি ফিঙ্গার টাইট দিয়ে দেন, ক্লাস ধরছে না বলে, তখন দেখা যায় কি আপনার হালে চাষ করতে যেয়ে আপনার যখন একটু হালকা পাতলা বসে যায় গাড়ি, তখন কিন্তু গাড়ির চাকা ঘুরে না, তখন প্রচণ্ড সমস্যা আসে। আর ক্লাচ পুলির কাজ কিন্তু প্রচণ্ড, এই ক্লাচ পুলির জন্যই কিন্তু গিয়ার বাসটা টান দেয়, লোড আনলোড সবই আপনার এই কাজই কিন্তু করে। ক্লাচ পুলি যদি ঠিক না থাকে, আপনার ইঞ্জিনের তেল বেশি টানবে, ইঞ্জিনের লোড ঠিক মতন ধরবে না, বুঝতে পারছেন কিনা, গাড়ি দৌড়াইবে না, আপনার আরও বিভিন্ন রকমের সমস্যাটা আসে এই জায়গাটা থেকে। তো এই জায়গাটার ক্লাচ প্লেটটা যখন ফিঙ্গারটা যখন মিলাইবেন, তখন অবশ্যই একটু দেখে শুনে মিলাবেন, এই জায়গাটায় খুব হাঁকা বাঁকা করা যাবে না, বুঝতে পারছেন কিনা। তো এই জায়গাটায় ক্লাচ ফিঙ্গার আমি 2বার মিলাবো এখানটায়, কেননা একবার মিলিয়েছি তারপরে কম বেশি হয়ে যাচ্ছে দেখছি। তো এই যে দেখেন এই জায়গাটায় আমি আবার মিলাচ্ছি ক্লাচ প্লেটটা, তাহলে কিন্তু হয়ে যাবে, এই জায়গাটা সমস্যাটা ওরকম আসবে না। একবার এই যে রিলিজ ক্যাম আপনার নিটল হয়ে গেছে, কোনো টাল নেই। আর ফিঙ্গার যদি আপনার টাইট দেওয়া কম বেশি থাকে, তাহলে কিন্তু আপনার নিটল হবে না, আপনার রিলিজ ক্যাম রিলিজ বেরিং টলমল করে কাঁপবে, প্রচণ্ড সমস্যা আসবে, বুঝতে পারছেন কিনা। তো এই জায়গাটায় কমপ্লিট, গাড়িটা আমরা স্টার্ট দেবো। আছে ক্লাস ধরো
ধোঁয়াটা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, ইঞ্জিনটা যেটা ইঞ্জিনটা ধোঁয়া মারছে, এই ইঞ্জিনটা কিন্তু কাজ করেনি। এই ইঞ্জিনটার ক্যামশ্যাফট কিন্তু অ্যাকচুয়ালি নষ্ট হয়ে আছে, মানে যেভাবে মেশিনে ধোঁয়া মারছে পুরো করে লোড করলে কিন্তু থাকে না ধোঁয়াটা, বুঝতে পারছেন কিনা। এই ইঞ্জিনের ক্যামশ্যাফটটা নষ্ট হয়েছে, এটা পরবর্তীতে যখন কাজ করে তখন এর সাথে ভিডিওটা দিয়ে দেবো। তো এই গাড়ির ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।